সুবল গাইন মহাশয় তার সুযোগ্য পুত্র শ্রী সুরাজ গাইন এবং সুরেশ গাইন কনিষ্ঠ পুত্র শ্রী সুজিত গাইন, আমি ঠাকুরের কাছে কামনা করব, হে দয়াল হরি দীনবন্ধু, যেইভাবে সকলে একত্রিত হয়ে এক মনোভাবে এক কায় মনোবাক্যে তোমাকে ডেকে, তোমার ভক্তগণ ডেকে এই বাড়িতে বড় ভক্তের সমাগম করেছে। তোমার নাম গুণাগুণ কীর্তন হয়েছে, ডঙ্কা উদ্দণ্ড কীর্তন হয়েছে। তাদের তুমি তোমার কৃপা শেষ বরিশন করে তাদের সংসারটিকে সুখময় করে তুলো। তৎসঙ্গে আমি সেই দয়াল গুরুচাঁদের কাছে কামনা করব, হে দয়াল গুরুচাঁদ, যে শিক্ষার আলো তুমি এই জগতে ছড়িয়ে দিয়েছ, এই গৃহকর্তার বাড়িতে জানো তার পুত্রগণ তোমার শিক্ষার আলোয় আলোকিত হয়ে এই জগৎকে আলো দান করতে পারে। বলে জয় হরি বল, হরি বল, হরি বল। আমরা এই জগৎ সংসারে আসি, আমরা মনে ভাবি আমি পাপ করছি না পুণ্য করছি। আমরা সকলে জানি আমরা পাপ করলে নরকে যাব, পুণ্য করলে স্বর্গে যাব, তাই তো? আমরা সকলে তাই জানি, পাপ করলে নরকে যাব, পুণ্য করলে পরে স্বর্গে যাব। আমার এই হরিভক্ত ভক্তিমতী মায়েদের মধ্যে কি কেউ আমরা চাই যে আমি নরকে যাব? কেউ কি চাই? কেউ চাই না। আমরা কি চাই? আমরা স্বর্গে যাব। ওমা, কিন্তু সাধুগুরু বৈষ্ণব পাগলরা কি চায় জানো? তারা নরকেও যেতে চায় না, তারা স্বর্গেও যেতে চায় না। কোথায় যেতে চায়? নিত্যধামে, সেই গোলক ভুবনে। কোথাও কি লেখা আছে যে স্বর্গ বিহারী হরি? কোথাও নেই। আছে গোলক বিহারী হরি, আমার হরি গোলকেই বাস করে। তাহলে আমরা কোথায় যাব? আমার হরির কাছে যাব। পূর্ণ পাপ করলে কি হয়? আমরা যেমনি ভাবে আমাদের পকেটে যদি পয়সা না থাকে, আমাদের পকেটে যদি অর্থ না থাকে, আমরা কোনো দোকানে গেলে পরে আমাদের ভালো খাদ্য খেতে দেবে না, আমার অর্থ অনুযায়ী খেতে দেবে, তাই না? আর যদি আমার পকেটে বহুমূল্য অর্থ থাকে, আমি 5 স্টার হোটেলে গিয়ে যা অর্ডার করব তাই আমাকে খেতে দেবে, তাই না? কিন্তু পাপ পুণ্য তদ্রূপ। পাপ মানে আমি কর্মের বশীভূত হয়ে, কর্মের কাছে পরাজিত হয়ে, কর্তব্যের কাছে পরাজিত হয়ে আমি যখন ওই নরককুণ্ডে গিয়ে দাঁড়াবো, তখন আমাকে শাস্তি প্রদান করবে। আমার তো কোনো ধর্মের অর্থই নেই, আমাকে ওই নরককুণ্ডেই যেতে হবে, স্বর্গে আমার জায়গা হবে না। কিন্তু আমি যদি পুণ্য করি তাহলে আমি স্বর্গে যাব। তাহলে আমরা কোথায় যাব মা? স্বর্গে যাব। স্বর্গে গেলে কি হবে? স্বর্গটিও একটি 5 স্টার হোটেলের মতো। যতদিন তোমার কাছে পুণ্য থাকবে, স্বর্গের ঐহিক সুখ তোমায় বোঝাই করে দেবে। কিন্তু যেদিন ওই পুণ্যের খাতা থেকে শূন্যে চলে আসবে, ওই স্বর্গ থেকে আমাদের সবাইকে গলা ধাক্কা দিয়ে আবার এই মর্তধামে পাঠিয়ে দেবে। কিন্তু কি করলে আমরা নিত্যধামে যেতে পারবো?
এবার কে কে স্বর্গে যেতে চায় একটু হাত তুলে বলতে হবে মা, কে কে স্বর্গে যেতে চায় আর কে নিত্যধামে যেতে চায়? আমরা সবাই নিত্যধামে যেতে চাই, তাই না? আনন্দে একবার জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই দেখবেন এখন সাধু বৈষ্ণব মতুয়া পাগলরা কি বলে, হে দয়াল দীনবন্ধু, দিনের শেষে তোমার চরণে ঠাই দিও। তাহলে ঠাকুরের চরণ পেতে গেলে তো আমাকে নিত্যধামে যেতে হবে। আমি নিত্যধামে কি করে যাব? নিত্যধামের রাস্তা আমাকে খুঁজে বের করতে হবে। স্বর্গের রাস্তা আমরা খুঁজে পেয়েছি, পাপ করলে নরকে যাব, পুণ্য করলে স্বর্গে যাব। কিন্তু নিত্যধামের রাস্তা আমাদের খুঁজে বের করতে হবে। সে কে জানে? জানে গুরুদেব, জানে আমার দয়াল হরির এই একনিষ্ঠ ভক্তগণ। তারা জানে কোন পথে আমি ওই নিত্যধামে যাব। কেমন করে বলে দেবে? আমার সাধু সঙ্গ করতে হবে, আমার হরির লীলা মাধুর্য জানতে হবে। আমি কোন সম্প্রদায় নিয়ে বলছি না, যে যে সম্প্রদায়ে থাকুক না কেন। আমরা বলি ভাগাভাগি করে নিয়েছি আমাদের মধ্যে, তাই না? কিন্তু না, ভগবান কোনোদিন ভাগাভাগি হয় না। ভগবান সবার কাছে সমান। আমরা তাহলে নিত্যধামে যাব সাধুগুরুর পরশ পেলে, সাধুগুরুর চরণ ধুলি পেলে। তাই তো কি বলেছি জানো? যদি পরশমণিকে লোহা স্পর্শ করে তাহলে সেই লোহাটা সোনায় পরিপূর্ণ হয়ে যায়। আমরা শুনেছি না? পরশমণি যদি লোহার সঙ্গে টাচ করা হয় তাহলে সেই লোহাখানা সোনায় পরিণত হয়ে যায়। কিন্তু আমার হরিচাঁদ, আমার গৌরচাঁদ, আমার কৃষ্ণচাঁদ এমন একটা জায়গা দিয়েছে যেখানে পরশমণি স্পর্শ করলে পুনরায় আরেকটি পরশমণি তৈরি হয়ে যায়। সেটা কোথায় জানো? সাধু পাগল বৈষ্ণব পরশমণির চরণ ছুলে পড়ে, সেও আরেকজন পরশমণি হয়ে যায়। আমার এই সাধুর বাজারে এত গুণ, তাই তো আমরা সবাই মিলে ছুটে আসি। কি পাবো এখানে? টাকা দেয় না, করি দেয় না, পয়সা দেয় না, তবুও সকালবেলা খেতে দেয়, রাত্রবেলা খেতে দেয়, তবুও আমরা দৌড়ে আসি। কেন? একটু প্রেম ধন, একটু ভক্তি আমরা অর্জন করব বলে, সঞ্চিত করব বলে। এই ভক্তি, এই প্রেমধনই তো আমার সেই নিত্যধামের পথের আমার পাথেও। বলে জয় হরি বল, হরি বল। আরেকটি নিত্যধামে যেতে হলে আমাকে অমরত্ব লাভ করতে হবে। আমরা সেই অমরত্ব কোথায় পাব? আমার রসরাজ শ্রী শ্রী তারক চন্দ্র সরকার আমাদের মাঝে যে অমূল্য গ্রন্থখানি উপহার দিয়েছে, শ্রী শ্রী হরিলীলামৃত। ওমা, আমাদের এই হরিবাসরে আমরা যে গ্রন্থখানা নিয়ে আজ সেই গ্রন্থের রস আস্বাদন করতে বসেছি, সেই গ্রন্থটি হচ্ছে শ্রী শ্রী হরিলীলা অমৃত। আমি আগেই বলেছি, অমৃত মানে সুধা। সুধা, যে সুধা পান করলে পরে এই জীবকুলার মরণের মুখ দেখতে হয় না, চির অমর হয়ে থাকে। আজ আমরা সেই সুধা পান করব। কেমন করে? আমরা মুখ দিয়ে সেই সুধা পান করব না, আমরা কর্ণমুখ দিয়ে সুধা পান করব। সেই সুধা আমাদের হৃদয়ে গিয়ে যখন বিগলিত হয়ে যাবে, তখনই আমরা সেই অমরত্ব লাভ করতে পারবো এই জগৎ সংসারের মাঝে। তাই
আমার এই কথার মধ্যে এই হরিলীলামৃত কথা বড় কষ্টকর, বড় সাধনার জিনিস। আমি তো সাধন ভজন কিছুই জানি না, তবুও বড় আশা করে বড় সাহস নিয়ে এসেছি। কেন জানেন? আমি জানি আমার দয়ালু হরিচাঁদের ভক্ত যারা যারা, তারাও দয়ালু। আমি জানি আমি যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো ত্রুটি করে থাকি, আমার এই হরিভক্ত সবাই আমাকে ক্ষমা করে দেবে। সবাই জানে আমি ছোট, আমারও ভুল হতেই পারে। তাই সকলার চরণ প্রান্তে একান্ত প্রার্থনা, এই অমূল্য হরি লীলামৃত কথা বলতে আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যায়, নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করে আমাকে সোজা পথটি দেখিয়ে দেবেন। জয় হরি বল। ওমা, আমরা রসরাজ তারকের কথা শুনেছি। কবি গান করতেন, হরি লীলামৃত রচনা করে আমাদের উপহার দিয়েছেন, এবং আরেকটি গ্রন্থ আমাদের দিয়েছে। সেটা কি? মহাসংকীর্তন। যে মহাসংকীর্তন মহোৎসব বাড়িতে না হলে পরে মহোৎসব পূর্ণতা পায় না, অপূর্ণ থেকে যায়। সেই মহাসংকীর্তন পরম দয়াল শ্রী শ্রী তারক গোসাই আমাদের উপহার দিয়েছে। সে কেমন মানুষ ছিলেন তার বিষয়ে একটু আমাদের জানতে ইচ্ছা হয় না মা? সবারই জানতে ইচ্ছা হয়, তাই না? এই জগৎ সংসারে যে নিঃস্বার্থে, কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থে আমাদের এত সুন্দর অমূল্য সম্পদ আমার রসরাজ তারক আমাদের দিয়েছে। আমাদের হিন্দু সনাতন ধর্মের দলিল বললেও ভুল হবে না মা। সেই দলিল খানা নিয়ে আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমি গর্বিত, আমি সনাতন ধর্মের মানুষ। তাই তো মা, অনেক পুণ্য করলে পরে সনাতন ধর্মে আসতে পারে। তাই আমরা সেই তারকের কথা কিছু শ্রবণ করব। তাই তারক সরকারের পিতা, তারা 4 ভাই ছিলেন। তখন অখণ্ড ভারত, সেই অখণ্ড ভারতে আমার তারক সরকার তখন জন্মগ্রহণ হয়নি এই জগৎ সংসারে। 2 জেঠু, তারা সরকারি চাকরি করে কলকাতার বুকে। এমন জায়গায় চাকরি করে, সেখান থেকে অল্প একটু দূরে কালীঘাটের কালী মন্দির। কোথায় মা? কালীঘাটের কালী মন্দির। কলকাতায় আছে না কালীঘাটে কালী মন্দির, সেইখানে। তা 2 ভাই মনে মনে চিন্তা করলেন, একজন আরেকজনকে বলছে, ও দাদা চলো না আমরা দুজনে গিয়ে ওই কালীঘাটে মা কালীকে একটু দর্শন করে আসি। দাদা বলছে, চলো ভাই, তাহলে আমরা দুজনে গিয়ে মা কালীকে দর্শন করে আসি। 2 ভাই মা কালীকে দর্শন করতে গেছে কালীঘাটের কালী মন্দিরে, আদ্যা শক্তি মহামায়ার মন্দিরে। যে যখন মন্দিরে গিয়ে প্রণাম করছে, ওই একটি ভাইয়ের বেশ লম্বা লম্বা কেশ, চুল
লম্বা লম্বা। আগের কালের পুরুষদের বেশ লম্বা লম্বা চুল থাকতো, এখন তো অনেক রকম কাটিং করে আমরা ঘুরে বেড়াই, তাই না? ছোট বড় কত রকম, আগে লম্বা লম্বাই থাকতেন। তো যখন মা কালীকে প্রণাম করেছে তখন ওই চুল উল্টে গিয়ে মা কালীর চরণ পরে পড়েছে। তখন যে কেশের বাতাস লেগেছে মায়ের, আদ্যাশক্তি মহামায়ার খুব ভালো লেগেছে। যখন তারা চলে গেছে সেখান থেকে প্রণাম আদি সেরে নিজের গৃহে, ওই কালী মন্দিরে যে পূজারী ছিলেন সেই পূজারীকে মা স্বপ্নাদেশ করলেন, বলছেন, হে পূজারী, আজ দুপুরবেলা যে দুজন ভক্ত আমার কাছে এসেছিল, আমাকে প্রণাম করতে গিয়ে তাদের কেশের বাতাস লেগে আমার যে বড় আনন্দ পেয়েছি, তুমি যাও ওই সেই ভক্তের চুল কেটে আমাকে একটি চামর তৈরি করে আমাকে বাতাস কর। আমার সাদের চুল যদি কেউ তৈরি করে, কেউ কেটে দিতে চায়? চুল লম্বা করতে কত সময়, তাই না? তাই তারক সরকারের কাছে আমার সেই তারক সরকারের দুই জেঠু, তারা কলকাতায় তাদের যে ফ্ল্যাট মানে দিয়েছে সরকার থেকে, সেই সরকারে মানে সেই ফ্ল্যাটে গিয়ে সেই পূজারী ব্রাহ্মণ বলছে, তোমাদের চুল চাই। কে? কালীঘাটের মা কালী। কেন? তোমার চুল দিয়ে চামর করলে পরে মা কালী সেই চামরের বাতাস খেতে চায়। বলছে, না, আমার এত সুন্দর স্বাদের চুল আমি কিছুতেই কেটে দিতে পারবো না। তোমাদের মা কালীকে গিয়ে বলো আমি চুল দিতে পারি, যদি মা এসে নিজে আমার কাছে চায়। তোমাকে ডেকে পাঠিয়েছে, তোমাকে দিয়ে খবর পাঠিয়েছে, আমি চুল দিতে পারবো না। যদি মা কালী নিজে এসে আমার কাছে চায় তাহলেই আমি চুল দান করব। তখন মা কালী বলল, সেই পূজারী গিয়ে মা কালীর কাছে গিয়ে বলল, যা বৃত্তান্ত সবকিছু খুলে, মা তোমার গিয়ে চাইতে হবে, নচেত আমাদের সে চুল দান করবে না। মা কালী এখন তার ভালো লেগেছে, জিনিসটা চাই চাই, তাকে তো নিতেই হবে। তাই ভক্তের কাছে গিয়ে করুণ স্বরে বলছে, বাবা, আমি পূজারীকে দিয়ে খবরে পাঠিয়ে দিয়েছি বলে তুই আমাকে তোর কেশ দিলি না, এবার আমি নিজে এসেছি, দে তোর ওই চুলগুলো কেটে আমাকে দে, আমি চামর করে আমি বাতাস আমি নিজে গ্রহণ করব। তখন মা এসে যখন সন্তানের কাছে কিছু চায়, সন্তান কি তাকে না দিয়ে থাকতে পারে? কিন্তু আমরা পারি বাবা। আমাদের কত মা বৃদ্ধাশ্রমে, তাই না? কত মা ঘাটে পথে কেঁদে বেড়াচ্ছে। যেখানে আমার হরি ঠাকুর বলেছে, আমার পুণ্য ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ বলেছে, পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, তুই গাছের গোড়া রেখে কেন আগায় ঢালিস জল? ভগবান তো দূরে থাকে, জ্যান্ত ভগবান যে আমার রোগ হলে পরে আমাকে সে চিকিৎসা করে, যে আমার মাথায় জল পট্টি দিয়ে দেয়, সেই ভগবানকে আমরা কোনোদিন এক ফোঁটা নয়নে জল দিয়ে তার চরণ ধোয়াতে পারি না। যে ভগবান নিজে না খেয়ে সারাদিন কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে ঘরে আসে, সেই ভগবান বাবাকে কোনোদিন এক গ্লাস জল তুলেও খেতে দিতে মন চায় না।
আমারও হরি কিন্তু কখনো বলেনি আমার পূজা কর, তোরা আমায় পুষ্পাঞ্জলি দে, তোরা আমায় ডাক, বলেছে? কোনোদিন বলেনি। আমার গৌর সুন্দর বলেছে তোরা আমাকে ডাক, আমাকে দেখ, আর কিছু দেখতে হবে না। না, বলেছে বাবা মা প্রথম এই সংসারে যদি কোনো ভগবান থেকে থাকে, সর্বপ্রথম সে হলো আমার জন্মদাতা পিতার জন্মদাত্রী মাতা, তার উপরে আর ভগবান নেই। তাদের কষ্ট দিয়ে যদি আমি ভগবানকে পূজা করি, সে পূজাও আমার ভগবান গ্রহণ করবেন না। করবে বাবা? যে পিতা নিজে মরে আমাকে বাঁচালো, তাই না? পিতা মরে গিয়ে আমাকে বাঁচালো। আমার পিতা যদি না মরতো আমি বাঁচতাম না, আমি এই জগৎ সংসারের আলো দেখতে পেতাম না। সেই পিতা মাতাকে আমরা একটু ভক্তি শ্রদ্ধা করতে পারি না। আর কোথাকার মাটির দেবতা শেষ, আমাদের কাছে যদি কিছু চায় আমরা দেব? দেব? আমরা কি দেব? আমরা বলবো মা আমার ছেলে যদি চাকরি পায় তাহলে আমি তোমাকে দুটো পাঠা বলি দিয়ে পুজো দেব। আমার ছেলে যদি ভালো লেখাপড়া করে আমি তোমায় ঘটা করে পুজো দেব। হেতু ভালোবাসা, তুমি দেবে তাই আমি তোমাকে দেব। তুমি যদি আমাকে না দাও, আমার ছেলে যদি স্কুলে ফেল করে, তোমার পুজো আর দেব না। তাই তো আমাদের ভালোবাসা তো এমন, আমাদের যে দেবে আমরাও তাদের দেব, আমাকে যদি কেউ না দেয় আমিও তাকে দেব। তাই যখন মা এসে করুণ স্বরে ছেলের কাছে চাইল, সন্তান তখন নিজের মস্তকের চুল কেটে মায়ের হাতে ধরিয়ে দিল। আদ্যাশক্তি মহামায়া বলছে, ওরে ভক্ত আমার, আজ তুই যখন তোর মাথার এত সুন্দর সাদের চুল কেটে আমার হাতে ধরে দিলি, আমিও তো তোকে কিছু দিতে চাই, নিতে হবে। কি দিতে চাও? বলছে আমি তোর ঘরে কন্যা হয়ে যেতে চাই। বলছে না 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 না, আমার লাগবে না। বলে কেন? তোমার যা চেহারা, ওই কালো মেয়ে আমার ঘরে দরকার নেই। ওই কালো মেয়ে বিয়ে দিতে গেলে কত টাকা খরচ হয়ে যাবে, তাই না বাবা? কিন্তু কালো যে জগতের আলো, সে কথা আমরা ভাবি না। কালো না থাকলে পরে পরিষ্কারের কোনো মূল্য থাকতো না। থাকতো বাবা? পরিষ্কারের কোনো মূল্য থাকতো না। রাত না হলে দিনের কোনো মূল্য থাকতো না। সবসময় যদি দিন 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 অতিষ্ঠ, সবাই পরিষ্কার পরিষ্কার, একজন তার মধ্যে একটি কালো মানুষ থাকবে, পরিষ্কারকে কেউ দেখবে না, ওই কালোটির দিকে তাকিয়ে থাকবে সবাই, একই কিরূপ, তাই না? কালোরও দরকার আছে, পরিষ্কারেরও দরকার আছে। তাই বলছে তুই আমাকে নিবি না? ও মেয়ে বিয়ে দিতে গেলে পয়সা খরচা হবে, তাহলে কি নিবি? বলছে তোমার স্বামী যদি আমাদের ঘরে সন্তান রূপে জন্মগ্রহণ করে তাহলেই আমরা গ্রহণ করতে পারি। তখন বলছে তাই হবে, আমার স্বামীর একটি অংশ তোদের ঘরে পুত্র রূপে জন্মগ্রহণ করবে। বলছে আমার ঘরে তো আসতে পারবে না। বলছে কেন? আমি বিয়েই করি নাই। বিয়ে না করলে কোনোদিন সন্তান হয় বাবা? পুরুষের সাধ্য আছে, সন্তান জন্ম দেবে না, সে শক্তি দিয়েছে এই আদ্যা শক্তি মহামায়ার ভিতরে, এই মায়েদের ভিতরে শক্তি ধারণ করেছে। তাই তাহলে আমার ছোট ভাই, তার বিবাহ হয়েছে, তার ঘরে যদি বাবা ভোলানাথ জন্মগ্রহণ করে তাহলেই হবে।
ওমা, তারপরেও আরো অনেক ঘটনা। আমার তারক সরকারের বাড়ি, তারক সরকার জন্মগ্রহণ করার আগেই কালী পূজা হতো। সেই কালী পূজায় বলিদান নিষিদ্ধ করে দিয়েছিলেন আমার আদ্যাশক্তি মহামায়া। বলেছিল আমার পূজা তোরা করতে পারিস, কিন্তু আমার পূজায় তোরা বলিদান করবি না। ওই তৎকালীন সময়ে ব্রাহ্মণ্যবাদের ভিতরে ছিলেন, তারা কি করছে, বলি দিতেই হবে। আমরা পূর্বপুরুষ থেকে বলি দিয়ে আসছি। আমরা একটা কথা বলি না, আমাদের পূর্বপুরুষ করে আসছে, আমাদেরও করতে হবে। সেটা ভালো কি মন্দ কি আমরা বিচার করি না, আমাদের পূর্বপুরুষ করেছে, আমাদের করতে হবে। এই মা কালী মন্দিরের সামনে বলি দেবে সবাই, বলেছিল এখন বলি দিলে সবাই মানা করবে, আমরা রাত্র দ্বীপ্রহর কালে বলি দেব। ছাগলটিকে নিয়ে একটি কোনো অন্ধকার জায়গায় বেঁধে রাখো। যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তিন ভাই কি করেছে, সেই ছাগলটিকে ধরে যখন টেনে আনছে, ওই ছাগলেই যখন যেন ডাক দিচ্ছে, মা, মা গো, আমায় তুমি রক্ষা করো মা। ও মা, পশু হলেও তো তারও তো প্রাণ। যে আদ্যাশক্তি মহামায়া, যে যে জগৎ সংসারের মা, সে কখনো নিজের সন্তানের রক্ত খেতে পারে? খায় মা? আমাদের এই মায়ের যদি পাড়া প্রতিবেশী কোনো মায়ের সন্তান একটি মায়ের সম্মুখে পড়ে যায়, তার সন্তান না হলেও সেই সন্তানটিকে সেই মা দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নেয়, বলছে বাবা তুই ব্যথা পেয়েছিস। আর যে জগতের মা, সে কখনো বলি খেতে পারে? এটা আমাদের ভুল ধারণা। মা কখনো বলি খায় না। আমরা একটা প্রথা করেছি নিজের স্বার্থে, তাই বলি দিলে আমরা সেই প্রসাদ খেতে পারব। এই জগতের মা যদি সে হয়, আমারও মা, একটি কুকুরেরও মা, একটি বেড়ালেরও মা, একটি শৃগালেরও মা, সে সবার মা। তাহলে মা হয়ে সন্তানকে কখনো খেতে পারে? তাই সেই ছাগলটি যেন মা মা বলে ডাকছে, আমায় রক্ষা করো, ও মা আমায় রক্ষা করো, আমিও যে জগৎ সংসারে বেঁচে থাকতে চাই। কেউ সেই অসহায় ছাগলটির প্রতি কেউ দয়া করলো না। একটি কোপে সেই ছাগলের মস্তক ধর থেকে আলাদা করে দিল। ছাগলটি সেই মাটিতে মায়ের চরণ তলে পড়ে ছটপট ছটপট করছে। মা ক্রুদ্ধ হয়ে গেলেন, মা রেগে গেলেন। আমি মানা করা সত্ত্বেও, আমি বারণ করা সত্ত্বেও তোরা আমার চরণে নেই, বলে দিলি আমি তোদের বংশ রাখবো না, বংশকে আমি নির্বংশ করে দেব। হরিবল হরিবল হরিবল। যে তারক সরকার আমাদের মাঝে এমন সুন্দর, এমন অমূল্য সম্পদ হরিলীলা অমৃত তুলে দিয়েছে, যে লীলা আমরা আস্বাদন করব। ওমা, লীলা আস্বাদন করতে হয় কেমন করে? আনন্দ করে। আনন্দ, এখানে কোনো দুঃখ নেই। মনে ভাববো আমার হরি আমার সম্মুখে আছে। আরবের দেশে হরিকে দর্শন করে আমরা কল্পনার পাখায় ভর করে ধীরে ধীরে চলে যাব আমরা সেই হরিলীলার মাধ্যমে। জয় হরি বল। হরি বল রে একবার, হরি বল শান্তি হরি সত্য ভামা গুরু চাঁদ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। অনেশা ছুটবে না গোয়া, নাম অমৃত পান করিলে
পাবি কি বাহার। হরি বল বল রে একবার, হরি বল বল রে একবার। ও নেশা ছুটবে না গো আর, নেশা ছুটবে না গো আর। নাম অমৃত পান করিলে পাবি কি বাহার। নাম অমৃত পান করিলে পাবি কি বাহার। ভক্ত জানে ত্রিপুরারে পঞ্চমুখে বলে হরি হরি সোনার কাশিতে জগরি, সোনার কাশি ত্যায্য করি পাগল দিগম্বর। নেশা ছুটবে না গোয়ার। হরি বল বল রে একবার, ও নেশা ছুটবে না গোয়ার। নাম অমৃত পান করিলে পাবি কি বাহার। নাম অমৃত পান করিলে পাবি কি বাহার। চতুর্মুখে পদ্ম জনে হরি বল দিন রজনে। হরি বিনা যন্ত্রে নারদ মুনি, বিনা যন্ত্রে নারদ মুনি জপে অনিবার। নেশা ছুটবে না গোয়ার। হরি বল বল রে একবার, ও নেশা ছুটবে না গোয়ার। নাম অমৃত পান করিলে পাবি কি বাহার। হরি নাম শোধা তুল্য দিতে কি আছে অবনীতে। হরি নামের তুল্য দিতে কি আছে অবনীতে। হরি হতে হরি নামের, হরি হতে হরি নামের মহিমায় পার। নেশা ছুটবে না গোয়ার। হরি বল বল রে একবার, ও নেশা ছুটবে না গোয়ার। নাম অমৃত পান করিলে পাবি কি বাহার।
হরি নাম সুধা সিন্ধু পান করিলে তারাগ বিন্দু হরি নাম সুধা সিন্ধু পান করিলে তারাগ বিন্দু অনায়াস ভব সিন্ধু অনায়াস ভব সিন্ধু হয়ে যাবি পার নেশা ছুটবে না গোয়া হরি বল বল রে একবার নেশা ছুটবে না গোয়া নাম অমৃত পান করিলে পাবি বাহার দয়াল মহানন্দ বলে অশ্বিনী তুই এই সকালে দয়াল মহানন্দ হরি বলে তোলি খুলে হরি বলে তোলি খুলে চলো প্রেম বাজার নেশা ছুটবে না গোয়া হরি বল বল রে একবার ও নেশা ছুটবে না গোয়া নাম অমৃত পান করিলে পাবে কি বাহার হরি বল বল রে একবার ও নেশা ছুটবে না গোয়া নাম অমৃত পান করিলে পাবি কি বাহার 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 जय जय शांति हरि सत्यभामा गुरुचादिपिति प्रेमानंदी हरि बोल हरि बोल हरि बोल।